আজ নিয়ে এসেছি দারুণ টেস্টি ব্রেকফাস্ট বা সন্ধ্যে স্ন্যাক্স হিসাবে ঝটপট বানিয়ে নিতে পারেন ব্রেড এগরোল রেসিপি। বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে আর বানানো খুবই সহজ। কয়েক মিনিটে তৈরি করে নিতে পারেন। এতটাই টেস্টি হয় যে একটাতে মন ভরবে না। বাড়িতে কোনো গেস্ট আসলে বা বাচ্চারা বায়না করলে ঝটপট বানিয়ে দিতে পারেন। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা ভিন্ন স্বাদের রেসিপি। আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ব্রেড এগরোল রেসিপির জন্য দেখুন আমি এখানে 4 পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোকে এবার আমি সরু সরু করে কেটে নেব। দেখুন ঠিক যেভাবে আমি কাটছি ঠিক এইভাবে আপনারা কেটে নেবেন। আপনারা ব্রাউন ব্রেড বা হোয়াইট ব্রেড যে কোনো স্লাইস ব্রেড নিতে পারেন। দেখুন এইরকম সরু সরু করে কেটে নিয়েছি। আমার একটা ব্রেড থেকে 5 পিস বেরিয়েছে। তবে আপনারা চাইলে এর থেকে আরেকটু সরুও করতে পারেন, কিংবা আপনাদের ব্রেডের সাইজ যদি আরেকটু বড় হয় তাহলে আরো কয়েকটা বের হবে। দেখুন 4 পিস স্লাইস ব্রেড থেকে আমার এতগুলো ব্রেড হয়েছে। দেখুন আমি খুব সরুও করিনি আবার খুব মোটা করেও রাখিনি, ঠিক মিডিয়াম সাইজ করে রেখেছি। এরপর দেখিয়ে দেব বাকি উপকরণগুলো। একটা বোল নিয়েছি, তাতে আমি 2টো ডিম ভেঙে নেব। তাতে দিয়ে দেব সামান্য একটু নুন। নুন দিয়ে কাঁটা চামচের সাহায্যে খুব ভালো করে ফেটিয়ে নেবেন। দেখুন ফেটানো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে 2 টেবিল চামচ মতো আমি ধনেপাতা কুচি দিয়েছি। ধনেপাতা কুচি দিয়ে খুব ভালো করে একটু ফেটিয়ে নেবেন। তবে আপনারা চাইলে এখানে একটু অল্প করে গোলমরিচ গুঁড়োও দিতে পারেন। দেখুন খুব ভালো করে ফেটানো হয়ে গিয়েছে। এটাকে এবার আমি সরিয়ে রাখবো। এরপরে নিয়েছি ক্যাপসিকাম আর নিয়েছি টমেটো। আমি এখানে মিডিয়াম সাইজের একটা টমেটোর অর্ধেকটা ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, আর মাঝখানে দানার অংশটা আপনারা ফেলে দেবেন। আর নিয়েছি অর্ধেক ক্যাপসিকাম। ক্যাপসিকামটাকেও আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি। এরপর আমি একটা তাওয়া নিয়েছি। তাওয়ার উপরে আমি একটু মেল্টেড বাটার লাগিয়ে দিচ্ছি। এই সময় গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন। এরপরে ওই ব্রেডগুলোকে একে একে সাজিয়ে দেবেন। আমি এখানে 6টা ব্রেড দিয়েছি। দেখুন ব্রেডের সরু সরু অংশগুলোকে আমি এইভাবে একে একে সাজিয়ে দিয়েছি। ঠিক সমানভাবে সাজিয়ে দেবেন, তাহলে রোলটা করতে খুবই সুবিধে হবে। এরপরে উপর থেকে ওই ফেটানো ডিমটাকে দিয়ে দেবেন। একটা চামচের সাহায্যে এইভাবে ব্রেডের উপরে দেবেন, আর ব্রেডের মাঝখানে যে গ্যাপ অংশটা রয়েছে সেখানেও দেবেন। ঠিক এইভাবে দেবেন আমি যেভাবে দিচ্ছি, যাতে ডিমগুলো বাইরে একদম বেরিয়ে না যায়। বেরিয়ে যদি যায় তাহলে সেক্ষেত্রে চামচ দিয়ে একটু সরিয়ে সাইড করে দেবেন। দেখুন সমস্ত ডিম ব্রেডের উপরে খুব সুন্দরভাবে লেগে গিয়েছে। কোথাও যেন গ্যাপ না থাকে, তাহলে রোল করতে পারবেন না। এরপরে আমি উপর থেকে অল্প করে একটু মেল্টেড বাটার লাগিয়ে দেব। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কিন্তু লোতে দিয়ে করবেন, হাইতে দেবেন না, তাহলে কিন্তু একটা সাইড পুড়ে যাবে। পরে এইভাবে 30 থেকে 40 সেকেন্ড মতো এইভাবে রেখে দেবেন। শেড হয়ে গেলে তারপরে এটাকে একটা খুন্তির সাহায্যে, 2টো খুন্তি আপনারা নেবেন, 2টো খুন্তির সাহায্যে এইভাবে উল্টে দেবেন। খুবই সাবধানে দেবেন যাতে এটা ভেঙে না যায়। এরপরে ওই উল্টো সাইডের উপর থেকে আমি টমেটো কেচাপ 2 থেকে 3 চামচ মতো দিয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে একটু মিশিয়ে দেব। ডিম আর ব্রেডের গায়ে টমেটো কেচাপটা যেন খুব ভালোভাবে লাগানো হয়। দেখুন খুব ভালোভাবে লাগানো হয়ে গিয়েছে। এর উপর থেকে আমি ক্যাপসিকামের টুকরোগুলো দিয়ে দেব। খুব একটা বেশি দেবেন না, অল্প করে একটু দেবেন। এরপর দিয়ে দেব কয়েকটা টমেটোর টুকরো। এরপর উপর থেকে ছড়িয়ে দেব অরিগানো। অরিগানো সামান্য একটু দিয়ে দেবেন। আর দিয়ে দেব চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্সটা আপনারা টেস্ট অনুযায়ী দেবেন। আর যদি বাচ্চারা খায় সেক্ষেত্রে চিলি ফ্লেক্সটাকে আপনারা স্কিপ করে দেবেন, দিয়ে সেখানে গোলমরিচ গুঁড়ো আপনারা দিতে পারেন। পর উপর থেকে সামান্য একটু নুন ছড়িয়ে দেব। পর উপর থেকে অল্প করে একটু চিজ দিয়ে দেব। আপনাদের কাছে যে চিজ থাকবে সেই চিজ আপনারা দিয়ে দিতে পারেন। এরপরে এটাকে আমি ঢেকে দেব 1 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে লোতে রাখবেন, এতে করে চিজটা খুব সুন্দরভাবে মেল্ট হয়ে যাবে। 1 মিনিট পরে আমি ঢাকা খুলে দেখছি। দেখুন চিজটা কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। এরপরে এই ব্রেডটাকে সুন্দরভাবে রোল করবেন, তবে একটু সাবধানে করবেন। এখানে 2টো খুন্তি কিংবা 2টো চামচের সাহায্যে এইভাবে আপনারা রোলটা করবেন, তাতে খুব সুবিধে হবে। দেখুন ব্রেডটা একটুও ফেটে যাচ্ছে না, যেহেতু এটা সাবধানে করা হচ্ছে। তবে নিচের দিকটা খুব বেশি মুড়মুড়ে করে ভাজলে কিন্তু তখন আর রোল হবে না, তাই এটাকে লো ফ্লেমে খুব তাড়াতাড়ি এটা করতে হবে। দেখুন রেডি হয়ে গেল আমার একটা ব্রেড রোল। ঠিক একই রকম পদ্ধতিতে আমি আরো একটা করে দেখিয়ে দেব আপনাদের সুবিধার্থে। প্রথমে তাওয়ার উপরে একটু বাটার লাগিয়ে দেবেন, তারপরে ব্রেডগুলোকে রেখে দেবেন। এইভাবে ব্রেডগুলোকে সমানভাবে সাজিয়ে দেবেন। তারপরে উপর থেকে এইভাবে ফ্যাটানো ডিমটা ঠিক একই রকম ভাবে সমানভাবে লাগাবেন, যাতে ডিমটা সব জায়গায় লাগে। তা না হলে ব্রেডটা রোল করতে পারবেন না, ফেটে যাবে। পরে 30 থেকে 40 সেকেন্ড মতো রাখবার পরে এটাকে উল্টে দেবেন। উল্টে দেওয়ার পরে একই রকম ভাবে টমেটো কেচাপ লাগিয়ে দেবেন। তারপরে এর উপরে টমেটো আর ক্যাপসিকাম দিয়ে দেবেন।
তারপর অরিগানো, চিলি ফ্লেক্স আর অল্প করে একটু নুন ছড়িয়ে দেবেন। তবে আপনারা এখানে সুইট কর্নও ইউজ করতে পারেন, তাতেও খুব ভালো লাগে খেতে। আর সুইট কর্নও ভীষণই হেলদি। এরপরে উপর থেকে একটু চিজ ছড়িয়ে দেবেন, দিয়ে এটাকে 1 মিনিটের জন্য এটাকে ঢেকে দেবেন। 1 মিনিট পরে ঢাকা খুলে দেখবেন যে কত সুন্দরভাবে মেল্ট হয়ে গিয়েছে। তবে গ্যাসের ফ্লেমটাকে আপনারা কন্টিনিউ লোতে রাখবেন। তারপরে দুটো চামচের সাহায্যে এইভাবে একটু রোল করে নেবেন। তারপরে দেখুন রেডি হয়ে গেল আমার ব্রেড এগ রোল। এরপরে এটাকে আপনারা গরম গরম সার্ভ করুন টমেটো কেচাপ দিয়ে, ভীষণ ভালো লাগে। আমি একটা ব্রেড এগ রোল দেখিয়ে দেব যে ভিতর থেকে কতটা সুন্দর চিজগুলো মেল্ট হয়ে গিয়েছে। দেখুন কতটা সুন্দর পারফেক্ট হয়েছে। এর থেকে বেশি আপনারা কড়া করে ভাজবেন না, তাহলে কিন্তু রোলটা করতে পারবেন না। আর ভীষণই সফট হয়েছে। এইভাবে দেখুন আমি এবার কেটে দেখিয়ে দেব কত সুন্দর ভিতর থেকে। দেখুন একদম সবকিছু ভেজিটেবল গুলো বয়েলড হয়ে গিয়েছে, আর সঙ্গে চিজটা দেখুন কত সুন্দরভাবে মেল্ট হয়েছে। এটা দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতে তার থেকে আরো বেশি সুন্দর হয়েছে। আপনারা একবার হলো এইভাবে বানিয়ে নিন সন্ধ্যাবেলা কিংবা সকালের ব্রেকফাস্টে। বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। ভীষণই টেস্টি আর ভীষণই হেলদি একটা ব্রেকফাস্ট কিংবা সন্ধ্যের স্ন্যাক্স। যে কোনো সময় আপনারা এটা বানিয়ে খেতে পারেন। একদম 2 মিনিটে ঝটপট তৈরি হয়ে যায়। এটা বানাতে একদমই সময় লাগবে না। এছাড়া আপনারা স্কুলের বাচ্চাদের টিফিনেও দিতে পারেন, বাচ্চারা ভীষণ পছন্দ করবে আর খুব টেস্টি হয় খেতে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা কমেন্টে অবশ্যই জানাবেন। আর লাইক শেয়ার করবার অনুরোধ রইল। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে নেবেন। আমি যখনই ভিডিও আপলোড করব তখনই আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আজ তবে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।